হ্যাঁ, দেখেন দেখেন আঙ্কেল কি সুন্দর মাছ কিন্তু জুয়েই রাখছে। হ্যাঁ, ওহো হো, বাহ 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 বাহ। বড় মাছ আসে তখন কেমন লাগে আপনার? মনটা খুশি লাগে। মনটা খুশি লাগে? হ্যাঁ, ঈদ মনে হয় না বড় মাছ পাইলে? ঠিক। এই, রসমালাই রসমালাই। মধু মধু রসমালাই না? দারুণ সাইজ। এরপর আর দাঁতচা মাছের সাইজ থাকে না। আসসালামু আলাইকুম, দিস ইজ রাসেল হাওলাদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আমরা এই যে সুন্দরবনে আছি, একদম এটা খালের মোহনায়, আমাদের সামনে এটা নদী, তারপরে সাগর। মোটামুটি এই মোহনায় এসে আমরা সেই সকাল থেকে অপেক্ষায় ছিলাম। আসলে বর্তমানে হচ্ছে মরাগোন চলে, মরাগোন বা ভাটি। তো যে কারণে এই সময়টাতে আসলে বনে বা নদীতে জেলের সংখ্যা খুবই কম। তা হচ্ছে আমরা একজন মুরব্বীকে পেয়েছি, যিনি হচ্ছে বেশ খানিকক্ষণ ধরে নদীর ভিতরে ওনার বড়শি ফালানো ছিল, সেই বড়শি টানতেছিল। তো উনি হচ্ছে মাছ ধরছে এবং সেই মাছ ধরে আসছে আমাদের বোটের কাছে। তো চলুন আঙ্কেলের কাছে যাই, দেখি আঙ্কেল কি কি মাছ ধরলো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো কী অবস্থা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর দেখলাম বেশ খানিকক্ষণ যাবৎ বড়শি টানলেন। হ্যাঁ, হ্যাঁ, মাছ হয়েছে? ওইছে অল্প। অল্প মাছ হয়েছে? কী মাছ হয়েছে? আপনার এখন দাঁতি না? হ্যাঁ, সেই দাঁতি নিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা। এটার ভিতর কি খুব মানে যত্ন করে বাঁধতেছেন? কোনটা এটা? হ্যাঁ, এটার ভিতর কি? এটার মধ্যে আদার। কি এদার দেখ, মানে যেটা হচ্ছে আপনার বড়শির চার বা টোপ, হ্যাঁ, তাই তো? এই এইটা আপনি বড়শিতে লাগাইয়ে তারপর নদীতে ফেলান। এই এটা কি আঙ্কেল? এত চিনি না আমরা। এগুলোর 4টা কয়। চারটা। দর্শক, আমাদের এই যে উপকূলীয় অঞ্চলে বিশেষ করে এই যে চরগুলো আছে, ওই চরে প্রচুর পরিমাণে জোকের মতন একটা প্রাণী পাওয়া যায়, যেটাকে হচ্ছে আমরা লোকাল ভাষায় বলি চারটা। এবং সেই চারটা দিয়েই হচ্ছে আঙ্কেল বড়শি ফেলাইছিল এবং মাছ ধরে আসছে। তো আঙ্কেল মাছ কোথায়, চলেন মাছ দেখান আমাদের। দাঁতনি মাছ ধরে আনছেন। আঙ্কেলের নৌকাটা বেশ সুন্দর, ছোট না, পারবো না। ও জিয়েই রাখছেন। ও দেখি ওই কাছে আনেন, কাছে আনেন। হ্যাঁ, দেখেন দেখেন আঙ্কেল কি সুন্দর মাছ কিন্তু জিয়েই রাখছে। হ্যাঁ, ওহো হো, বাহ 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 বাহ। দাঁতনি মাছ মাশাল্লাহ, সাইজ তো দারুণ সাইজ। হ্যাঁ, দারুণ সাইজ। কয়টা পাইছেন আঙ্কেল? 5 পিস পাইছেন আজকে সকালে? সব সকালের খাবার? সকালে। কালকে পান নাই? কাল কাল তো এক কপি খাইয়ে নিলাম। কালকে একটা পাইছিল, ওটা খাই ফেলাইছেন। হ্যাঁ, তো আজকে সকালের খেয়ে 5 পিস পাইছে। ঠিক আছে, তোলেন তো আঙ্কেল। আমরা এখন তুলতেছি। হ্যাঁ, রাখেন, এখানে রাখেন। ও লাফালাফি করতেছে। আর নেটটা কি ইয়া করা যায়? এখান থেকে হাত দিয়ে তারপর বের করেন না? হ্যাঁ। এখন কি করবেন? এগুলো তো ধরছেন, ধরার পরে কাজ কি আপনার? এগুলো বিক্রি করতে হবে না? হ্যাঁ, ভালো, সুন্দর মাছ। দর্শক, মানে দাঁতনে মাছ তো হাতে তুললে আবার কিনা লাফ দেয়। তবে সাইজ কিন্তু মাশাল্লাহ দারুণ সাইজ, দারুণ সাইজ। এরপর আর দাঁতচা মাছের সাইজ থাকে না, দারুণ সাইজ। মানে দুইটা আছে একটু বেশিই বড়, আর বাকি তিনটা ছোট আর কি। তো আঙ্কেল বিক্রি করবেন না? কেমন দামে বিক্রি করেন? কেজি হ্যাঁ, কেজি মিল। কেজি কত করে বিক্রি করেন? কেজি 650 700। তাই? কোনো সময় 550 বেশি, কোনো সময় 500 বেশি। কেন কাঁচামালের তো আর হিসাব নেই। কোনো হিসাব নেই, এক এক সময় এক এক রকম। এক জায়গায় এক রকম। আচ্ছা, যাই কত ভালো। এখানে 5 পিসে কতটুকু হবে? 2 কেজি হবে? কেজি 2 হলে 2 কেজি মতো হতে পারে না? বের করো তো, ইয়া পালাটা বের করো তো আমাকে। 2 কেজির ভিতরে কিছু কম হইতে। আমি ওই বোর্ডে উঠেই তো। হ্যাঁ, জামাই মিয়া তার পালা পইরা নিয়ে হাজির। এই ওকে, মাছগুলো ঢালেন, এদিকে আনেন। মাছে কিন্তু আমার হাত কাটছে, দেখছেন? এই যে একটা বাড়ি দিয়েছে, তখন হাতে নিয়েছিলাম বড় মাছটা, তখন একটা বাড়ি দিয়েছে, সেই এক বাড়িতে আমার হাত কাটছে। দেন, বের করে রাখেন, এখানে রাখেন। এটার ভিতরে রাখেন, এটার ভিতরে রাখেন। ও সাইজটা দেখেন জাস্ট, মাশাল্লাহ সাইজ একদম জীবিত দাঁতনে মাছ। কেবলই ধরে নিয়ে আসছে। দুইটা একটু বড় আর তিনটা হচ্ছে ছোট। হয় সাইমাই আইছি।
আচ্ছা দেখি এটা দেখেন তো একটু ভালো করে, এটা দেখান, এই দেখান, এই দেখান। বাহ, কেমন লাগতেছে আঙ্কেল এত বড় মাছ ধরিয়া? হ্যাঁ, প্রতিদিন কি এভাবে বড় বড় মাছ ধরেন? আল্লাহ দিলে পাওয়া যায়। মাঝে মাঝে পান না? হ্যাঁ, কেমন তখন বড় মাছ আসে তখন কেমন লাগে আপনার? মনটা খুশি লাগে। মনটা খুশি লাগে? হ্যাঁ, ঈদ মনে হয় না বড় মাছ পাইলে? ঠিক। ওকে দেন, ওয়েট করেন। এখানে 5 পিস মাছ আছে এবং 5 পিসই কিন্তু একদম লাইভ। মাশাআল্লাহ, বেশ বড় সাইজের মাছ, এই বল শুদ্ধ তো। একদম জীবিত মাছ 5 পিসই। আমরা ওয়েট করতেছি, দেখি 5 পিসি কতটুকু হয়। ও 2 কেজি। যে কইলাম যে কেজি দিবি। 2 কেজি মাছ হয়েছে এককাল বরাবর চাচা। তো দর্শক, আমরা মাছ তো কিনে ফেলছি, এখন হচ্ছে কাকারে টাকা দিতে হবে। দাও টাকা দাও, মানি ব্যাগ দিয়া। চাচারে হচ্ছে পে করতে হবে। চাচা, কতক্ষণের ইনকাম এই 2 কেজি মাছ? কালকে ওই বিয়াল তো খাওয়া থাকতে হ্যাঁ, কালকে বিকালে পারেন নাই? না, ওই বাতাস বাতাস বেশি, হ্যাঁ, এই জন্য রাতাই। তারপর কালকে বিকেলে এই করতে পারেন না, রাত্রে ছিলেন, জঙ্গলেই ছিলেন? হ্যাঁ, রাত্রে এই জায়গায় ছিলাম, ও। ওই মরা গাছটার সামনে। আচ্ছা আচ্ছা, এই অবস্থা না? এইগুলি বাসা পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে নেন, টাকা নেন। কাকার টাকা পে করে দিলাম। আর আপনার হচ্ছে দাওয়াত, আমাদের সাথে যদি থাকেন এখানে আমাদের সাথে খাইবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমাদের এখন রান্না বাড়া হবে, খাওয়া দাওয়া হবে। আপনি যদি এখানে থাকেন তাহলে এখানে ইয়ে করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে, তো চলেন আমরা আমাদের রান্না বাড়ার কাজ শুরু করি। মাশাআল্লাহ, 6 পিস মাছ পেয়েছি আমরা, এবং 6 পিসের দেখেন 6 পিসই একদম জীবিত, একদম জীবিত টাটকা মাছ। এরপরে আর টাটকা তাজা মাছ হইতে পারে না। দেখেন এই মুখ কিন্তু এখনো নড়তেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো নড়তেছে। এখন আমরা হচ্ছে মেম্বার কম, মানে আমাদের কিন্তু একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, আমরা মনে করেন এই দুপুরের জন্য যা রান্না করব, এটা কিন্তু দুপুরেই খাওয়া শেষ। বিকালে আর ওই তরকারি বা ওই মাছ যায় না। যত রান্না করি, মানে একদম পাতিল ভরে রান্না করলেও আর অল্প রান্না করলেও, যা রান্না করবো এই বেলায় শেষ। রাতের জন্য আবার আলাদা আয়োজন। তো যে কারণে এখন যেটা হয়েছে, আমরা বোটে মানুষ মাত্র 3 জন, মানে ঈদের সময় তো আমাদের যারা অন্যান্য মেম্বার আছে অনেকেই ছুটিতে, তো মাত্র 3 জন মানুষ। এখন এখানে মাছ পাইছি 6 পিস, এবং মাছও বেশ বড় বড় মাছ। 6 পিস মাছ তো আমাদের একবেলায় কোনোভাবেই প্রয়োজন নাই। এখন এই জন্য যা করব, আমরা মানে একটু কাটসাট করে রান্না করব। যদিও ধরতে ভয় পাইতেছি, কারণ আমার হাত কিন্তু একবার কাটছে এখান থেকে। তো এই মাছ রান্না করা হবে, খাওয়া দাওয়া হবে, একদম চকচকে ঝকঝকে মাছ। জামাই মিয়া আছেন তো আপনি? সুস্থ আছেন? হ্যাঁ, মাছ খাইতে পারবে না? আরে কি বগ্নি মাছ রে! মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেমন দেখতে খেতেও ঠিক তেমনি দারুণ হবে ইনশাআল্লাহ। দর্শক, আমাদের মাছ কোটার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, মাছ কোটার কাজ শুরু। আর আমরা বর্তমানে আসি হচ্ছে, এই দেখেন মাশাআল্লাহ, মাছ এখনও লাফাইতেছে, এবং মাছগুলোর কালার দেখেন না, জাস্ট কালার দেখেন, ওয়াও কালার, ওয়াও। ওহো, দাঁতনি মাছের সাইজ দেখেন, বিশাল সাইজ, বিশাল মাশাআল্লাহ। মাছ কোটার কাজ চলছে। তো আমরা মাছ কুটবো, সকালের নাস্তা হবে। এরপরে হচ্ছে আমাদের অন্যান্য যে জেলে ভাইরা আছে, যারা হচ্ছে এই বনের ভিতরে আছে বা এইদিকে নদীতে যারা আছে, তারা মাছ ধরো, তাদের সাথে আমরা সময় কাটাবো। যাই হোক, আপনাদের কাছে আজকের এই নিরিবিলি পরিবেশ কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাই দিন, এবং আমরা আমাদের কাজ এখানে এগিয়ে নিচ্ছি। কেমনে বুঝলি এটা পুরুষ? পুরুষের দ্বারা ওই তলের গুড়দোড়ার কমাই থাকবে, চাবান থাকবে, চাপানো থাকবে, আর মহিলারা বড় থাকবে পেট। হয়। ও, আলাদা দিয়ে ওই যে ইয়া করছে জামাই, এদিন পুরুষ মহিলা বগ্ন মাছ হচ্ছে নি? হ্যাঁ হ্যাঁ, সে কথা আর বলতে। মাছ কোটার কাজ চলছে, ওদিকে কিন্তু ভাত রান্নার কাজও চলছে, দেখছেন? এই হচ্ছে আমাদের জীবন, ভাসমান জীবন, ভাইসা ভাইসাই আমরা চলছি। দাঁতনে মাছের এই কাটা, মানে পিঠের এই কাটা এবং বুকের কাছে যে 2টা কাটা আছে, কোরাল মাছের কাটা ততটা শক্ত, তার চেয়েও বেশ কয়েক গুণ বেশি শক্ত দাঁতনে মাছের কাটা। আর দাঁতনে মাছের সাইজ যদি হয় এমন একটু বড়, তাহলে তো মনে করেন ওই কাটা কাটতে মোটামুটি কুড়াল লাগে অনেক সময়, এমন এক অবস্থা। দেখ আমাদের কিন্তু দেখছেন আমরা কি সুন্দর টেকনিক্যালি কাটছি। আর এটা যদি হাত দিয়ে পোষাই কাটতে যাইতাম, তাহলে মাছটাই নষ্ট হয়ে যেত।
অবশেষে বড় এক পিস কাটলাম আমরা। কিছে বডি সহজে দৌড় হয় তো সে মেকা। দর্শক দেখুন, আমাদের এখানে যে বড় 2 পিস মাছ ছিল, সেই 2 পিস থেকে মাত্র 1 পিস মাছ কাটছি আমরা। এতে হচ্ছে কয় পিস মাছ পাইছি দেখেন। একটা মাছ থেকে ওই যে লেজের পিস হয়েছে একটা, এবং এখানে একটা মাথা, আর 3 পিস মাছ। তার মানে 3 আর 4 আর 1 5 পিস মাছ হয়েছে একটা মাছ দিয়া। হ্যাঁ, তো এমন আরও একটা আছে বড়, সেটা দিয়েও আরও 5 পিস হবে। এরপরে ছোটো আছে 4 পিস। মোটামুটি অনেকগুলো মাছ, অনেকগুলো মাছ। আমাদের মাছ কোটা তো কমপ্লিট হয়েছে, ওয়াশ করাও কমপ্লিট। দেখুন মাশাআল্লাহ, মোটামুটি বেশ অনেকগুলো মাছ হয়েছে। তো মাছ যেহেতু ওয়াশ করা কমপ্লিট, চলুন এবারে রান্নাঘরে সাফাই করি। ও অবশেষে আমাদের রান্না বাড়া শুরু হলো। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া বালতি বইরে বইরে দিতেছো না? আর দিবি না মরিচ? না রে ভাই, কে? হ্যাঁ, না আর দেব না। কালকে পুরাইছি। কালকে পুরাইছি এক্সেস। ও শিক্ষা হয়েছে না? নারীর বেলতলা না গেলে এমনিও শিক্ষা হয় না। আমাদের রান্না বাড়া শুরু হয়েছে। গতকালকে রান্না করছিল হালাদারে, তো হালাদার গতকালকে রান্না করে সকালবেলা উঠতে কয় পুরায় নাকি এক্সের। তো এই জন্য আজকে হচ্ছে একটু মরিচের সংখ্যাটা কম দিচ্ছে আর কি, পরিমাণটা। মশলা কষাইতেছে। এইবারে কি হবে, মাছ দেবেন? হ্যাঁ দেন, তাইলে দেন, ডাললে দেন না, কি একটা দেন দূর। রসমালাই মধু মধু রসমালাই না, একদম পুরোই। এর এক পিস খাইলেই হ্যাঁ, আর আজীবন মনে করা লাগবে। যে একটা মাছ খাই না। তো আমাদের মাছ কষানো চলছে, মাছ কষাই দিচ্ছে। লাগে লাগে লাগে, পানি দাও পানি দাও পানি দাও পানি দাও। ও দাঁতনে মাছ, তরতাজা দাঁতনে মাছ যেভাবে ধরে আনলো সেভাবে রান্না হয়ে গেল, খাওয়া দাওয়াও হবে মাশাআল্লাহ। আমরা মৌ দিয়ে দিলাম, মৌ দিয়ে এবার ঢেকে রাখবো, আর 5-7 মিনিটের ভিতরেই আমাদের রান্না বান্না কমপ্লিট। বাহ, কে আবাদ কে আবাদ। ওকে দর্শক, আমরা মৌ দিয়ে দিলাম, এবার চলুন ঢেকে রাখি। কত দূর আলাদার? এই তো হয়ে গেছে আনি। হয়ে গেছে। ও দেখেন তো মাছের কালারটা যা হয়েছে না আজকে, একদম পুরোই চমলক্ষ। 5 মিনিট লাগবে। তো রান্না বাড়া হয়েছে, এবং রান্না বাড়ার পরে বেশ লম্বা একটা সময় আমাদের রেস্ট নেওয়া হয়েছে। এইবার হচ্ছে আপনার এই যে ভাগবাটোয়ারা, দাঁতনে মাছ, একটা লেজ, একটা মাথা। একদম পুরোই ক্ষীর। এটা হচ্ছে একজনের, একটা লেজ, মাথা। বড় মাছের 1 পিস মাছ, কারণ বড় মাছের একটাও যায় না এখানে। বাস আমার সার্গির 2 জনারে ভাগ বটোয়ারা করে দেওয়া কমপ্লিট। চলুন দেখা যাক কেমন লাগে। শুরু করলাম। দেখেন ভিতরে মাছটা দেখেন, একদম সফট। হ্যাঁ, একদম একদম একদম, বাহ, দাঁতনে মাছ বলে কথা। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। যেন স্বাদের রাজ্যে হারিয়ে গেলাম। এত মজা কেন আলাদার, এত মজা কেন? এভাবে মাছ নেবেন,
এবার মাছ নেবেন, মৌ মাখানো ভাত নিয়ে ভিডিওটা শেষ করব। পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন মাছের স্বাদ যারা নিচ্ছেন তারা যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে করবেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু আপনারা এমন মাছের অর্ডার কনফার্ম করতে পারবেন ফিশ ভ্যালি থেকে। আর যারা হচ্ছে সরাসরি আমাদের মতন আমাদের সাথে পরিবেশে থেকে খেতে চান তারা চলে আসবেন আমাদের কাছে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, চারপাশে সবাইকে ভালো রাখুন, অ্যাডভেঞ্চার ভিডিওর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।